আজকে হচ্ছে বানাবো কড়াইশুঁটি কচুরি। ঠান্ডা তো চলেই গেল, এখনও কিন্তু আমাদের কড়াইশুঁটি কচুরি খাওয়া হয়নি। আর আজকে রবিবার, তো ভাবলাম আজকে রবিবারের সকালটা কড়াইশুঁটি কচুরি দিয়ে শুরু করি। চলো ফুলে যা ফুলে যা। পুরো গরম কচুরি হাত দেওয়া যাচ্ছে না, আর কচুরির সঙ্গে আলুর দমটা সেই মানিয়েছে। আমাকে বেটে দিয়ে দেবে। কি হয়েছে? আমাকে রুটিটা বেটে দিয়ে দেবে। হ্যাঁ, তোকে বেশি দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের কাছে আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে এসে গেছি। আর আজকে হচ্ছে বানাবো কড়াইশুঁটির কচুরি। ঠান্ডা তো চলেই গেল, এখনও কিন্তু আমাদের কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি। আর আজকে রবিবার, তো ভাবলাম আজকে রবিবারের সকালটা কড়াইশুঁটির কচুরি দিয়ে শুরু করি। তো তাই দেখো আজকে কিন্তু তোমাদের কাছে কড়াইশুঁটির ভিডিও নিয়ে এসে গেছি। তো তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর কেমন হয়েছে কেমন কমেন্ট করো, ঠিক আছে? তো আমি কিন্তু প্রথমে ময়দাটা মাখিয়ে নেব। আর তোমরা তো সবাই জানো ময়দা মাখাতে কী কী লাগে। তেল, চিনি, তারপরে হচ্ছে ময়দা, লবণ। আর তারপরে আমি কিন্তু আজকের ময়দাতে আমি সুজি অ্যাড করব, ঠিক আছে? কারণ সুজি দিলে খুব ভালো হবে, নরম হবে খেতে। তো সেই জন্য আর কি সুজি অ্যাড করব। তো চলো ময়দাটা আগে মাখিয়ে নিই। তো আমি এবার এখানে আটা মাখিয়ে দিচ্ছি, আর মাকে তো ওখানে উনুনে তরকারি বসিয়ে দিয়েছে। কারণ কচুরি তো শুধু শুধু খাওয়া যাবে না, তরকারি তো লাগবেই। তো মা ওখানে তরকারি কিন্তু বসিয়ে দিয়েছে। তো আমার আটাটা প্রায় কিন্তু মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে মা আলুর তরকারি চাপিয়ে দিয়েছে, আর বন্যা ওইদিকে হচ্ছে আটা মাখাচ্ছে। আর আলুর তরকারি ছাড়া তো শুধু শুধু কচুরি খাওয়া যায় না, তাই মাকে বললাম যে তুমি ভালো করে আলুর তরকারিটা করো। মা এই দেখো চাপিয়ে দিয়েছে আলুর তরকারি। ছেলে খাবে বলে তাই সুন্দর করে রান্না করো, তাই তো? হ্যাঁ, ছেলে খাবে বলে সুন্দর করে রান্না করছো। হ্যাঁ, ছেলে তো আলুর দমটাই ভালোবাসে। আমি তো বলেছিলাম পাতলা করে তরকারিটা করতে। আর আলুর তরকারি আমি আগে বড় আলু কেটে ফেলেছি, এই জন্য পাতলা পাতলা তরকারি করে সেটাই ভালো লাগে, তাই না? আলুটা না না, আমার আবার পাতলা তরকারি ভালো লাগে না। আমার তো ভালো লাগে, ওইটাই ভালো লাগে। কিন্তু আমার কাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এই জাগে আলুর তরকারিটাই করে দিই। তো আমার কিন্তু আটা মাখা হয়ে গেছে। এইবার একটু উপর থেকে তেল দিয়ে আমি রেখে দেব। আর তারপরে মায়ের সেই আলুর তরকারি হয়ে গেলে সেখানে আমি পুরটা তৈরি করে নেব। এই কাঁচা কাটবেন। চলো তেলটা এবার মাখিয়ে রাখি। তেলটা মাখিয়ে কিন্তু কিছুক্ষণ এইভাবে রেখে দেব, তাহলে কিন্তু কচুরিটা ভালো হবে। কচুরি না, লুচির পক্ষেও কিন্তু এইভাবে রেখে দিলে খুব ভালো হয়। এটা এখন কিছুক্ষণ রেখে দিচ্ছি। তরকারি জল দিয়ে দিয়েছো? তো তরকারি জল দেওয়া হয়ে গেছে, ফুটে গেছে। তো চলো তোমরা আমাদের গ্রামের পরিবেশটা দেখে একটু এনজয় করে নাও।
দেখি, টেস্ট করো। শুধু ওর টেস্ট করার ধান্দা। বাটিতে দেবো? না না না, হাতে দাও, হাতে দাও, একটু গরম লাগুক হাতে, নাহলে টেস্ট বুঝতে পারবে না। এই গরম শুদ্ধ কেউ দেয়? কেমন লাগছে? মা তোমার হাতে সেই আলুর দম দারুণ লাগছে গো। হাত পুড়ে যাবে বাবা। তো উনুনে তো আমি কড়া বসিয়ে দিয়েছি আর আমিও বসে পড়েছি। তো প্রথমেই কিন্তু দেখো ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটাও গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি হিং দিয়ে দিচ্ছি। তারপরে কালো জিরে দিয়ে দিলাম, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আর আদাটা আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি, মটরশুঁটির মধ্যে দিয়ে দিইনি, কারণ আমার ভাজতে সুবিধা হবে, সেই জন্য কিন্তু আমি আলাদা করে এটা বেটে নিয়ে ভেজে নিচ্ছি। তো আমার এবার আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেল, তার গন্ধটা আর কি থাকবে না। তো আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার যে আমি মটরশুঁটির পেস্ট সেটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটির পেস্টটা কিন্তু খুব মানে ভালো করে পেস্ট করে নিতে হবে, তো আমি কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। শুটির যে জলটা প্রায় শুকিয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ছাতু। তাহলে যে জলটা থাকবে একদম শুকিয়ে যাবে, আরো ভালো হবে। হয়েছে আর কত বাকি? এই তো প্রায় হয়ে এসছে। লেচি কাটা হয়ে গেল কিন্তু প্রায় আমার হয়ে গেছে। রান্না করছে আর এদিকে ছেলেরা ও রান্না বাটি নিয়ে বসে গেছে। দেখো পা হাত পার অবস্থা, মাদুরের উপরে বসে আছে তাই এই অবস্থা। কুটু তোমার রান্না হয়ে গেছে বাবু? বাকি আছে? খিদে পেয়েছে তো, খেতে হবে না? তো এখানে কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। না শীত তো কেটে গেল প্রায়, এই শীতে তো কিছুই খাওয়া হলো না, না কচুরি, না খেজুরের রস, না ভালো খেজুর গুড়, না ভালো পিঠে। আর কচুরিটা করা হোক, কচুরিটা করে এইবারে আজকে যদি একটু কচুরি খাওয়া হয় এতদিন পর। পিঠের কথা তোমার বলতেই হবে তাই না? পিঠেটাই তো সব থেকে, এই মিষ্টি রোদে মিষ্টি পিঠে তো সব থেকে বসে 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 একটু পিঠে খাবে, তাই তো? যেমন মিষ্টি রোদ মিষ্টি পিঠে খাও বসে বসে। হবে পিঠে, পিঠে হবে, ক্ষীরের পিঠে, সে তো আবার এবারে হলোই না। এখন ঠান্ডা কোথায় গেল, এখনো আছে, সবে মাঘ মাস পড়েছে তাই না, হবে। এবারে শীতটাও তেমন পড়েনি, ওই জন্য পিঠে খাওয়া খুব ভালো, পিঠে খাওয়ার টানটাও বেশি আসেনি। শীত পড়েনি তো সেটাই ভালো। কিন্তু তুমি এইরকম করে ভরছো কেন বুঝতে পারছি না আমি। আমারটা দেখো তো কি সুন্দর, দেখেছো? তুমি তো পুরো আগে পুলি পিঠে করে নিয়ে তারপরে গোল করছো।
চলো ফুলে যা ফুলে যা। দেখো প্রথমেরটা দেখে ছেলে বলে দিচ্ছে যে আমি খাবো, ও নাকি খাবে, ও ফার্স্ট যেটা করছে সেটা। তো দুটো ছেলে আঁচড়া কামড়া করছে, কার কোনটা দিবি? একটা তো হলো। তো এই হচ্ছে তো দুটো এ বলছে আমি এইদিকে প্রথমটা দেখো, খাবো, ও বলে প্রথমটা কচুরি খাবো। হয়ে গেছে আমার। চলো সেটা তো খুলেছে, এটা দেখা যাক কি হয়। ও ফুলে যাও ফুলে যাও, এরকম হচ্ছে ফুলবে না। জালটা একটু জোরে দিতে হবে। হ্যাঁ জাল জ্বলছে। ফুল ফুল ফুল, এই তো ফুলেছে, চিন্তা নেই। তোর কি খাবি তাই এখানে দাঁড়িয়ে আছিস? তাও কি সুন্দর ফুলেছে। আমি রাখবো, তাহলে ভাগ করে নিচ্ছে ওরা এক্ষুনি। হ্যাঁ কে কোনটা খাবে? ওইটা আমি খাবো। আমি কেমন হয়েছে বলো? সুন্দর সুন্দর, ভালো হয়েছে তো? অপূর্ব। কচুরির সঙ্গে পুরো গরম কচুরি, হাত দেওয়া যাচ্ছে না। আর কচুরির সঙ্গে আলুর দমটা সেই মানিয়েছে। খাও খাও, যেন হাতটা ছেড়ে খায়। ওহ কি গরম। আস্তে খাও। আমাকে বেঁচে দিয়ে দেবে। কি হয়েছে? আমাকে রুটিটা বেঁচে দিয়ে দেবে। হ্যাঁ তোকে বেশি দিয়ে দেবো। ভালো লাগছে খেতে? কেমন হয়েছে একটু বল, একটু কেমন হয়েছে বল, বল কেমন হয়েছে? আমি পারবা, হ্যাঁ ভালো হয়েছে। আমি পারবা। কেন বলবে? তুই বলবি না, তুই বলবি না? আমাদের বাড়ি খাচ্ছিস, দারুণ কেমন হয়েছে তুই বল এবার, তুই বল। হয়েছে। দারুণ হয়েছে, তাহলে খা 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 খা। খেলে খেলে কষ্ট হয়ে গেছে? খেলে খেলে কি কষ্ট হয়ে গেছে? আমাদের খেলে খেলে কষ্ট হয়ে গেছে। সেজন্য খেতে বসেছো তাই তো? আচ্ছা ঠিক আছে, বাগিয়ে বেঁচে গেছে। আচ্ছা ঠিক আছে, তো চলো তুমি খেতে থাকো। কেমন হয়েছে খেয়ে বলো। নরম হয়েছে তো? খেয়ে দেখ, আমার খেতে হবে, তুমি খেয়ে দেখো না। সুন্দর নরম হয়েছে, খেয়ে দেখ। চলো আমারও খিদে পেয়েছে, একটু খেয়ে নিই মা যখন বলছে। খেয়ে দেখ, দারুণ হয়েছে। ভালো হয়েছে তো? মতো কচুরি। কেমন হয়েছে তরকারিটা? কেমন হয়েছে বল? তরকারিটা একটু খেয়ে দেখি। তরকারিটাও ভালোই হয়েছে। তো কচুরিও দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কচুরি আর আলুর তরকারি। তোমরা সব অনেক করে লাইক কমেন্ট করো, অনেক শেয়ার করো, আর সব ভালো থেকো। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সবাইকে বন্দে মাতরম। সবাই ভালো থেকো, জয় হিন্দ। সবাই ভালো থেকো, টাটা। সবাইকে ভালো রেখো, ভালো থাকার চেষ্টা করো সবাই। তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্তই। খাচ্ছি কি সুন্দর, তো সবার ভালো লেগেছে, দারুণ হয়েছে। যাই হোক আজকে সকালটা খুব ভালোই কাটলো কচুরি দিয়ে। তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট তো আছেই। তো চলো টাটা। টাটা।